আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। আমাদের ভেক্টরের ফর্মুলাগুলোর মধ্যে একটা ইম্পর্টেন্ট ফর্মুলা হচ্ছে রেজাল্টেন্ট ভেলোসিটি। তো রেজাল্টেন্ট ভেলোসিটি আমরা নর্মালি ভেক্টরের ব্যবহার করলেও প্র্যাকটিক্যাল লাইফে আমরা রিভার বোট প্রবলেম বা সুইমার প্রবলেম নিয়েই করে থাকি। তোমরা এখানে দুটো ফিগার দেখতে পাচ্ছ। একটা ফিগার হচ্ছে, দেখো ফিগার 1, যেখানে তুমি দেখতে পাচ্ছ কারেন্ট ভেলোসিটি, বোট ভেলোসিটি এবং রেজাল্টেন্ট ভেলোসিটি ইন্ডিকেট করা আছে, অ্যাঙ্গেল দেওয়া আছে, আলফা দেওয়া আছে, থিটা দেওয়া আছে। কারেন্টের ডিরেকশন এবং কারেন্টের বিপরীত ডিরেকশন, দ্যাট ইজ ইন কারেন্ট ডিরেকশন ইজ কল্ড ডাউন স্ট্রিম অ্যান্ড এগেনস্ট কারেন্ট ডিরেকশন ইজ কল্ড আপ স্ট্রিম, এগুলো ইন্ডিকেট করা আছে। আবার ফিগার 2তে দেখো, তুমি শুধুমাত্র থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি দেওয়া আছে, বাট আলফা দেওয়া নেই। তাহলে এই দুই ক্ষেত্রে তোমাকে রেজাল্টেন্ট ভেলোসিটি বের করতে হবে। তো আসো আমরা আজ আমরা কিভাবে এই দুটো ফিগার থেকে দুই ধরনের ফর্মুলা বের করতে পারি, অর্থাৎ এই ফিগারটা থেকেও আমরা ট্যান থিটা ইউজ করে বড় করে ম্যাথটা করতে পারি। আমি চাই তোমরা ওরকম কোনো কিছু করবা না, সহজে করা যায়। তো আসো এখানে রিভারবোট প্রবলেমে আমি তোমাকে পরিচয় করিয়ে দিই। প্রথম হচ্ছে পি কি। পি হচ্ছে এখন থেকে মনে রাখবা, পি মানে হচ্ছে কারেন্ট ভেলোসিটি, এটাকে ইউ দ্বারা ডিনোট করা যায়, দ্যাট ইজ পি ইকুয়াল টু ইকুয়াল টু কারেন্ট ভেলোসিটি। কিউটা কি? কিউ ইকুয়াল টু ভি ইকুয়াল টু বোট অর সুমের ভেলোসিটি। অ্যান্ড আর মানে হচ্ছে পি এদিকে টানে, কিউ এদিকে যায়, দুটো মিলে রেজাল্টেন্ট হবে এবি বরাবর। আর এবি বরাবর যে ভেলোসিটি, এটা আর অথবা ডাব্লিউ দ্বারা আমরা প্রকাশ করতে পারি, এবং এটা হচ্ছে আর ইকুয়াল টু ডাব্লিউ ইকুয়াল টু রেজাল্টেন্ট ভেলোসিটি। তাহলে আমরা তিনটা ভেলোসিটি সম্পর্কে জানলাম। পি অর ইউ, এটা হচ্ছে কারেন্ট ভেলোসিটি, কিউ অর বি বোট অর সুইমের ভেলোসিটি, অ্যান্ড আর অ্যান্ড ডাব্লিউ এটা হচ্ছে রেজাল্টেন্ট ভেলোসিটি। আলফাটা কি দেখো, এদিকে হচ্ছে কারেন্ট ভেলোসিটি, এদিকে হচ্ছে বোট ভেলোসিটি, অ্যাঙ্গেল বিটুইন কারেন্ট অ্যান্ড বোট অর সুইমের ভেলোসিটি ইজ কল্ড আলফা। অ্যান্ড লাস্ট ওয়ান থিটা হচ্ছে কি, অ্যাঙ্গেল বিটুইন, অর্থাৎ অ্যাঙ্গেল বিটুইন কারেন্ট ভেলোসিটি অ্যান্ড রেজাল্টেন্ট ভেলোসিটি, এটা হচ্ছে থিটা। তাহলে আমরা আগের ডিনোট করা শিখে গেলাম। পি কারেন্ট ভেলোসিটি মানে পি, কারণ আমরা যে ফর্মুলা শিখবো এখানে পি আছে, কিউ আছে। আর না হয় অনেক সময় দেখা যায় তুমি ম্যাথমেটিক্সে পাবা ডাব্লিউ ইকুয়াল টু রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2 ইউভি কজ আলফা, যার ফলে সলিউশনগুলোতে অনেকে ওরা ইউভি দ্বারা রিপ্রেজেন্ট করেছে। বাট তোমরা যেহেতু ফর্মুলাটা শিখেছো আর দিয়ে, আমি চাই তুমি ওই আর দিয়েই ফর্মুলাটা মনে রাখো, এবং এটা তোমাকে আর কষ্ট করতে হচ্ছে না। এবং পি অর ইউ মানে কারেন্ট ভেলোসিটি, কিউ অর ভি মানে বোট ভেলোসিটি, আর অর ডাব্লিউ মানে রেজাল্টেন্ট ভেলোসিটি। আলফা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন কারেন্ট অ্যান্ড বোট ভেলোসিটিস, থিটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন কারেন্ট অ্যান্ড রেজাল্টেন্ট ভেলোসিটিস। আশা করি তুমি পরিচয়টা মোটামুটি বুঝতে পেরেছো। এই ফিগারে তুমি যদি তাকাও, একটা রিভারের এই সাইড থেকে, এই পয়েন্ট থেকে বি সাইডে যেতে চাই, তাহলে কারেন্টের এগেনস্ট কারেন্ট, এদিকে হচ্ছে কারেন্ট যেদিকে, অর্থাৎ কারেন্ট যেদিকে বোটও যদি সেম ডিরেকশনে চালায় তাকে বলা হয় ইন কারেন্ট, এটাকে আরেকটা নাম দিয়েছে ডাউন স্ট্রিম। আর কারেন্ট যেদিকে, তার অপোজিট দিকে যদি যাও, তার নাম হচ্ছে এগেনস্ট কারেন্ট, এবং এর নাম হচ্ছে আপ স্ট্রিম। তাহলে ইন কারেন্ট ডিরেকশন ইজ কল্ড ডাউন স্ট্রিম, এগেনস্ট কারেন্ট ডিরেকশন ইজ কল্ড আপ স্ট্রিম। তো এই দুটো জানার পর এখন তুমি দেখতে পাচ্ছ দুটো ফর্মুলার মধ্যে একটা ফর্মুলা হচ্ছে এটা, আর রেজাল্টেন্ট ভেলোসিটি অফ দ্য বোট অর সুইমার হোয়েন আলফা ইজ গিভেন, যখন এরকম আলফার ভ্যালু দেওয়া থাকবে, আলফা দেওয়া ইন্ডিকেট করা থাকবে বা আলফার ভ্যালু দেওয়া থাকবে, তখন তুমি জানো রেজাল্টেন্ট আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা। আর যদি এরকম থাকে কোনো কারণে আলফাটা ইন্ডিকেট করা নাই, তখন তুমি কি করবে? তো তোমার কাছে ফর্মুলা আরেকটা আছে, tan থিটা ইকুয়াল টু কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। ওখান থেকে তুমি আলফা বের করবা, আলফা বের করার পর তারপরে এই ফর্মুলাতে বসাবা। কিন্তু ওটা না করে আমরা আরেকটা কাজ করতে পারি। তুমি দেখো, এদিকে হচ্ছে কারেন্ট ভেলোসিটি এডি বরাবর, যেটা আসলে সিবি বরাবর কারেন্ট ভেলোসিটি, অর্থাৎ কারেন্ট ভেলোসিটি হচ্ছে এই যে, মানে সোজা কত হচ্ছে এই বরাবর হচ্ছে কারেন্ট ভেলোসিটি পি ভেক্টর। তো যেটা এডি বরাবর কাজ করে, এটা তো আবার সিবি বরাবর কাজ করে। তাই যদি হয়, তাহলে বোট ভেলোসিটি যদি এসি বরাবর হয়, দ্যাট ইজ কিউ, রেজাল্টেন্ট ভেলোসিটি যদি এবি বরাবর হয়, দ্যাট ইজ আর। তো তুমি দেখতে পাচ্ছ এই অ্যাঙ্গেলটা যদি 90 ডিগ্রি হয়, ডিরেক্ট অপোজিট সাইডে যদি যায়, তাহলে এই অ্যাঙ্গেলটা হয় কত? 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি হলে এর অপোজিট অ্যাঙ্গেলের তো 90 ডিগ্রি হবে, অর্থাৎ এটা 90 ডিগ্রি হলে ওই সাইডটা 90 ডিগ্রি, তো 90 ডিগ্রি। দ্যাট মিনস এ বি সি ইজ এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। So according to Pythagoras, from the right angle triangle ABC, you can say AC square equal to AB square plus BC square. Side change karo, that is Q square equal to, value বসালে Q square equal to R square plus P square. Side change karo, R square equal to Q square minus P square.
জাস্ট আমি পি স্কোয়ারকে এই পাশে নিয়ে আসছি, উল্টো করে লিখেছি, অ্যান্ড রেজাল্টেন্ট ভেলোসিটি আর ইকুয়াল টু রুট ওভার কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। ও তোমাকে কি করতে হচ্ছে না, আলফাটা বের করতে হচ্ছে না। যদি আলফা বের করো আমার ম্যাথটা আরও বড় হয়ে যাচ্ছে, আমার তো হয়তো এমন নাও লাগতে পারে। তো আমি চাই তুমি দুইটা ফর্মুলা জানো, এবং এটা যথারীতি রাজশাহী বোর্ড 21-এ একটা কোয়েশ্চেন আছে। তো তোমরা দুইটা ফর্মুলা জানলে রেজাল্টেন্টের, একটা হচ্ছে আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা, এবং আরেকটা হচ্ছে যখন অ্যাঙ্গেল দেওয়া থাকবে না তখন আর ইকুয়াল টু রুট ওভার কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। তো আসো এই রিলেটেড আমরা কি কি ম্যাথ আছে কিভাবে করা যায় আমরা একটু দেখি। তো স্টুডেন্টস এখন দেখো আমি দুইটা বোর্ড কোশ্চেনের কথা বলছি। একটা হচ্ছে ঢাকা বোর্ড 2023, এখানে কি দেওয়া আছে দেখো, two swimmers take part in a swimming competition to cross a river of width 1 kilometer. The first swimmer starts swimming with a velocity 6 kilometer per hour against current, মানে কারেন্টের অপোজিট ডিরেকশন, এটা বুঝতে হবে তোমাকে। against current making an angle 60 degree, against current making an angle 60 degree। তুমি ফিগারটা ড্র করলে, ও আমি যেভাবে ফিগার ড্র করেছি এভাবে করলে তুমি ইজিলি করতে পারবে ম্যাথটা। and the second swimmer starts swimming crosswise with a velocity 6 km per hour. The velocity of current is 3 km per hour. আমরা আগে এই ম্যাথটা করবো। আর সেকেন্ড ফিগারে দেখো রাজশাহী বোর্ড 2021-এ একটা, এখানে দুইটা ফিগার ছিল, আমার যেটা লাগবে আমি ওইটাই ড্র করলাম। দেখো দুইটা ফিগারই দেওয়া আছে, কারেন্ট ভেলোসিটি হচ্ছে 4 মিটার পার সেকেন্ড, বোর্ড ভেলোসিটি 6 মিটার পার সেকেন্ড, অ্যান্ড রেজাল্টেন্ট ভেলোসিটি বের করতে বলেছে। বাট এখানে কি নাই, আলফা দেয়া নেই, বাট থিটা বোঝা যাচ্ছে ডিরেক্ট অপোজিট সাইডে যাচ্ছে, এটা 90 ডিগ্রি। তাহলে আমার দুইটা ফর্মুলার দুইটা ম্যাথ আমি তোমাকে দেখিয়েছি। এখন আমরা এই ম্যাথগুলো কীভাবে করব। তো আসো তাহলে ঢাকা বোর্ড 2023-তে তুমি দেখতে পাচ্ছ টু সুইমার্স টেক পার্ট ইন এ কম্পিটিশন, সুইমিং কম্পিটিশন টু ক্রস এ রিভার অফ উইথ 1 কিলোমিটার। তো আমরা একটা রিভারটা ড্র করি, ছোট করে একটা রিভার ড্র করে ফেললে, এই হচ্ছে দেখো একটা ফিগার ড্র করলাম। তো ফিগারের মধ্যে তুমি দেখো এই দিকে হচ্ছে এগেনস্ট কারেন্ট, এদিকে যদি কারেন্ট হয় এদিকে হচ্ছে এগেনস্ট কারেন্ট, এই সাইডটা। অর্থাৎ কারেন্টের ভেলোসিটি দেওয়া আছে কত, 3 মিটার পার সেকেন্ড। তাহলে পি হচ্ছে 3 কিলোমিটার পার আওয়ার, 3 কিলোমিটার পার আওয়ার। আর এদিকে হচ্ছে কিউ হচ্ছে বা Q1 ফার্স্ট বোটম্যান, Q1 হচ্ছে তোমাকে বলে দিচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার। কিন্তু অ্যাঙ্গেলটা কত বলেছে দেখো, আমরা যদি এটাকে এই পয়েন্ট বলি, এটাকে যদি ডিরেক্ট অপোজিট সাইডকে যদি বি পয়েন্ট বলি, এটা যদি সি পয়েন্ট হয়, তো অ্যাঙ্গেল কত দিয়েছে দেখো। আবার পড়ো, তুমি দেখো দ্য ফার্স্ট সুইমার স্টার্ট সুইমিং উইথ এ ভেলোসিটি 6 কিলোমিটার পার আওয়ার এগেনস্ট কারেন্ট মেকিং অ্যান অ্যাঙ্গেল 60 ডিগ্রি। তাহলে দেখো এগেনস্ট কারেন্টের সাথে এই অ্যাঙ্গেলটা কত হবে, অর্থাৎ এই এগেনস্ট এইদিকে হচ্ছে ইন কারেন্ট, এটা তো তোমাকে আগে বলেছি সেম ডিরেকশন, কারেন্ট যেদিকে বোটও সেম দিকে গেলে বা সুইমারও সেম দিকে গেলে এটাকে বলা হয় ইন কারেন্ট। আর কারেন্ট যেদিকে বোট বা সুইমের অপোজিট ডিরেকশনে গেলে এটাকে বলা হয় এগেনস্ট কারেন্ট। তো এগেনস্ট কারেন্টের সাথে অ্যাঙ্গেল ওরা দিয়ে দিয়েছে কত, 60 ডিগ্রি। কিন্তু তুমি যে আগে ফর্মুলা জেনেছো, আমি তো ইন কারেন্টের সাথে অ্যাঙ্গেলটা ইন্ডিকেট করেছি, এটা না। তাহলে আমার এটা যদি 60 হয় তাহলে বাকি রিমেনিং অ্যাঙ্গেলটা কত, বাকি রিমেনিং অ্যাঙ্গেল হচ্ছে আলফা ইকুয়াল টু 120 ডিগ্রি, কারণ আমার অ্যাঙ্গেল বিটুইন কারেন্ট অ্যান্ড বোট ভেলোসিটি ইজ কল্ড আলফা। তো আমার দেখো এখানে কারেন্ট হচ্ছে 3 কিলোমিটার পার আওয়ার আর বোট হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার, শুধু অ্যাঙ্গেলের প্রবলেম হচ্ছে। এগেনস্ট কারেন্টের সাথে কত, 60 ডিগ্রি, তাহলে ইন কারেন্টের সাথে কত হবে, 120 ডিগ্রি। এখন তুমি এটা করতে পারবো আরামসে, কত হবে তুমি জানো, উইনো। তো আমি এখানে গিভেন দেখলাম, আমরা শুধু এটা তুমি ফিগারটাকে গিভেন আকারে ইউজ করতে পারবা, ঠিক আছে, এবং তুমি শুধু 8টা বের করবা, দ্যাট ইজ উইনো। ফর্মুলা লিখতে হবে। তোমরা যারা খেয়াল করো, সিকিউতে ফর্মুলা না লিখলে তুমি মার্কেট পাচ্ছ না, কারণ ফর্মুলাতেই স্পেশাল একটা মার্ক আছে। আর ফর্মুলা না লিখে হঠাৎ করে ভ্যালু বসালে কোথায় থেকে কি আসলো তুমি নিজেও অনেক সময় বুঝবা না, আর ফর্মুলাটা ভুল হলে তুমি মার্কও পাচ্ছ না, ম্যাথটা ভুল হচ্ছে। তো তুমি যদি সিকিউতে 100% মার্ক অ্যাচিভ করতে চাও তাহলে তোমাকে অবশ্যই ফর্মুলা লিখতে হবে। তো ফর্মুলাটা কি, আমরা কিভাবে সিকিউট আনসার করব, উইনো আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার
প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। এটাকে গিভেন আকারে ইউজ করলাম, সব কিছু দেওয়া আছে, তুমি ফিগারে ড্র করলা, গিভেনের সব ভ্যালু চলে আসলো, তুমি শুধু ভ্যালু বসাবা। ভ্যালু বসালে কত আসে দেখো, পি স্কোয়ার মানে হচ্ছে 3 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস 2 ইন্টু 3 ইন্টু 6 cos 120 ডিগ্রি, অর আর ইকুয়াল টু ক্যালকুলেট করলে যা চলে আসে আমরা তাই দেখব। ঠিক আছে, তো আমরা যদি এটা ক্যালকুলেট করি তাহলে আমাদের কত আসবে, আমরা জাস্ট এটা বের করি, তোমরা খাতা কলম নিয়ে বের করার চেষ্টা করো। তো আসলে আমরা যদি ক্যালকুলেট করি আমরা দেখতে পাচ্ছি 3 স্কোয়ার প্লাস 4 6 স্কোয়ার প্লাস 2 ইন্টু 3 ইন্টু 6 cos 120 ডিগ্রি। এটা 3√3 or 5.19, 3√3 or 5.196 কিলোমিটার পার আওয়ার। তাহলে তুমি বুঝতে পারলা যে একটা ম্যাথ কিভাবে আনসার করা যায়, এটা জেনে গেলা। এখন আসো আরেকটা ম্যাথ রয়ে গেছে, রাজশাহী বোর্ড 22। তুমি দেখো এটা যদি ডিরেক্ট অপোজিট সাইড ধরো, এটা যদি এ হয় আর এটা যদি বি হয় আর এটা যদি সি হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হলে এটাও 90 ডিগ্রি। তাহলে আমাদের তো এখানে অ্যাঙ্গেল দেওয়া নাই, তো অ্যাঙ্গেল দেওয়া না থাকলে আমাকে দুইটা কাজ করতে হবে, হয় বড় করে করতে হবে, অর্থাৎ tan থিটা ইকুয়াল টু কিউ সাইন আলফা ডিভাইড বাই পি প্লাস কিউ কজ আলফা, এটা দিয়ে ফর্মুলা দিয়ে বসিয়ে থিটা 90 ডিগ্রি বসিয়ে তুমি এখানে আলফাটা বের করতে হবে। অনেক সময় ভুলও করবা, কারণ তুমি জানো tan 90 ডিগ্রি মানে হচ্ছে ইনফিনিটি। তুমি পরে ম্যাথ করার যারা বুঝতে কষ্ট হয়, অর্থাৎ যারা ধরতে পারো না, এমন সময় হয় যে তুমি 90 ডিগ্রি মানে 90টা আনডিফাইন্ড আসছে, হয়তো তোমার ওই মুহূর্তে মাথা কাজ করলো না, 1/0 মানে আনডিফাইন্ড, এটা লিখলেও হয়ে যায়, কিন্তু অনেক সময় নাও হতে পারে। ভুল তো ভুলই, মনে করো অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্টই হলো। তো এই কারণে তুমি এই ফর্মুলাটা তুমি জানো যথারীতি, অর্থাৎ তুমি জানো এখানে কত দেওয়া আছে, যেহেতু আলফা দেয়া নাই তো তুমি জানো, দেখতে পাচ্ছ সবই দেওয়া আছে, অর্থাৎ গিভেন, আমরা আগে গিভেনটা লিখে ফেললাম। গিভেন হচ্ছে পি ইকুয়াল টু 4 মিটার পার সেকেন্ড, কিউ ইকুয়াল টু 6, আচ্ছা এখানে কিউ লিখে নেই, ওরা ইউ অ্যান্ড ভি লিখতে চায়, তাহলে ইউ ইকুয়াল টু 4 মিটার পার সেকেন্ড, ভি ইকুয়াল টু 6 মিটার পার সেকেন্ড, আবার আর ইকুয়াল টু আমাকে বের করতে বলেছে, যেহেতু আমাকে ওভাবে দেওয়া নাই তাহলে উইনো, আমরা আবারও ফর্মুলা লিখলাম, আর ইকুয়াল টু রুট ওভার কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। কেউ সরাসরি এটা লিখতে না চাইলে তুমি ওই যে পিথাগোরাস দিয়ে লিখবা, যে পিথাগোরাস দিয়ে লিখবা, এটা হচ্ছে ভি স্কোয়ার মাইনাস ই স্কোয়ার। পিথাগোরাস দিয়ে লিখতে পারো ওই যে এসি স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার প্লাস ইউ, এই সাইডেরটা ইউ দাও, তো এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, দ্যাট ইজ ভি স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার প্লাস ই স্কোয়ার, ফাইনালি আর ইকুয়াল টু রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ই স্কোয়ার। তো ভ্যালু বসিয়ে দাও, আর ইকুয়াল টু রুট ওভার 6 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার, দ্যাট ইজ 36 মাইনাস 16, ফাইনালি আর ইকুয়াল টু রুট 20, और এটা 4 পয়েন্ট সামথিং আসবে, আমরা রুট 20 করে দেখি কত আসে। রুট 20, 2√5 or 4.472, 4.472 মিটার পার সেকেন্ড। তো তুমি আশা করছি এই দুটো ফর্মুলা দিয়ে দুটো ধরনের ম্যাথ করলাম। এখন তুমি আরও অনেকগুলো ম্যাথ করতে পারো যেগুলো বোর্ড কোশ্চেন আসছে, শুধুমাত্র রেজাল্টেন্ট ভেলোসিটির ম্যাথটাই তুমি যদি ক্লিয়ার হয়ে যাও, কোন কোন ম্যাথগুলো তুমি করতে পারবে, আমি জাস্ট তোমাকে এগুলো লিখে দেখাচ্ছি কোনটা কোনটা ম্যাথ তুমি করতে পারবে। তো দেখো আমরা বোর্ড কোশ্চেন্স দেখতে পাচ্ছি রেজাল্টেন্ট ভেলোসিটির উপর। তুমি দেখতে পাচ্ছ এখানে টোটাল যে কয়টা কোশ্চেন আসছে, আমি তোমাকে দুটো সলভ করে দিয়েছি, বাকি কোশ্চেনগুলো তুমি কষ্ট করে নিজ থেকে সলভ করার ট্রাই করো, কারণ এটা মনে রেখো যে পরীক্ষায় ভালো করতে হলে অবশ্যই তোমাকেই প্র্যাকটিস করতে হবে। টিচার তোমাকে হয়তো বলবে বা দেখিয়ে দেবে কীভাবে ম্যাথটা করতে হয়, কিন্তু প্র্যাকটিসটা তোমাকেই করতে হবে। তো তোমাকে প্র্যাকটিস করার জন্য আমি যে কয়টা ম্যাথ দিয়েছি দেখো, দুইটা করে দিয়েছি, আরও তোমার এখানে 2, 4, 6, 8টার মতো তোমার কোশ্চেন আছে।
8টার মধ্যে হয়তো তুমি চিরঙ্গ 2015-এর এটা ওল্ড স্টুডেন্টের জন্য কোশ্চেন হয়েছিল, এটা বাদে আশা করি বাকি 7টা তোমার কোশ্চেন আছে। অর্থাৎ টোটাল তুমি এখানে যে রেজাল্টেন্ট ভ্যালোসিটির যে কোশ্চেন আছে, তো এখানের মধ্যে টোটাল যে 10টা কোশ্চেন আছে, এই 10টা বোর্ড কোশ্চেনের মধ্যে স্যার তোমাদেরকে 2টা কোশ্চেন সলভ করে দিলাম। বাকি কোশ্চেনগুলো তুমি নিজ থেকে ট্রাই করো। যদি তোমার কোনো কোশ্চেন থাকে, কোনো কোয়েরি থাকে, কোথাও বুঝতে সমস্যা হলে তুমি আমাকে অবশ্যই নক দাও। আমার এই নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, অথবা তুমি আমাকে ইনবক্সে নক দাও, আমি তোমাকে এটার সলিউশন দিয়ে দিতে পারবো। তোমার 2টো কোশ্চেন থাকার কথা, এক ডাউন স্ট্রিম কেন, আর একটা হচ্ছে আপ স্ট্রিম কেন। তো ডাউন স্ট্রিম কারণ হচ্ছে তোমরা জানো আমাদের রিভার যেগুলো সোর্স অফ দ্য রিভার কোথায়, একটা ক্যাসকেড বা একটা ওয়াটারফল থেকে ক্রিয়েট হয়েছে। অর্থাৎ তুমি যদি দেখো আমাদের কর্ণফুলী রিভার অথবা আমাদের পদ্মা রিভার, মেঘনা রিভার, এগুলো যদি কর্ণফুলী রিভার আসামের মানে একটা পাহাড় থেকে ক্রিয়েট হয়েছে, ঠিক না? তো ওই পাহাড়ের পানি মানে ওয়াটারফল আস্তে আস্তে নিচে দিকে নামতে 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 বে অফ বেঙ্গলে গিয়ে বা বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে। তাহলে ওয়াটার ফ্লোটা কোন দিকে হয় নর্মালি? ডাউনওয়ার্ড ডিরেকশনে। তাহলে যদি তুমি কারেন্ট অর্থাৎ রিভার কিন্তু একই ডিরেকশনে ফ্লো হয়, উল্টা ডিরেকশনে এখানে জোয়ার ভাটার ব্যাপার নেই রিভারে। তাহলে দেখো পানি সবসময় উপর থেকে নিচের দিকেই যাবে। দ্যাট ইজ ইন কেস অফ রিভার দ্য ওয়াটার ভ্যালোসিটি অফ দ্য ওয়াটার উইল বি ডাউনওয়ার্ড ডিরেকশন অনলি, দ্যাট ইজ এটা নিচের দিকে যায়। তাহলে এটা হচ্ছে ডাউন স্ট্রিম, অর্থাৎ ডাউনওয়ার্ড ডিরেকশন বা কারেন্টের ডিরেকশন হবে ডাউন স্ট্রিম। আর তুমি যদি ডাউন স্ট্রিমে যাও, দ্যাট কারেন্টের ডিরেকশনে, ইনকারেন্ট ডিরেকশনে যাও, ইট ইজ কল্ড ডাউন স্ট্রিম। আর যদি উল্টো দিকে যাও তাহলে নিশ্চয়ই আপ স্ট্রিম হবে। এই কথাটাই তোমাকে হয়তো আগে আমি বলি নেই প্রথম দিকে, এখন আশা করি ক্লিয়ার হয়েছে। তো আজকের ক্লাসে আমরা যা যা শিখলাম, এটা হচ্ছে রেজাল্টেন্ট ভ্যালোসিটি কীভাবে ইন্ডিকেট করা যায়। এই ফার্স্ট ক্লাসের মধ্যে তোমাকে আমি টোটাল 10টা বোর্ড কোশ্চেন দেখিয়েছি, দিচ্ছি, আর এর মধ্যে 2টা আমি বোর্ড কোশ্চেন সলভ করে দিয়েছি। তোমরা বাকিগুলো নিজেরা সলভ করে তোমরা নিজেরাই সলভ করে শেখার চেষ্টা করো। পরীক্ষায় তোমাকে কোশ্চেন পড়ে অবশ্যই আনসার করে শিখতে হবে। তো ফিজিক্সের এই সামান্য একটা টপিক তোমাকে জাস্ট আলোচনা করলাম। আমরা এরপরে টাইমের উপরে ক্লাস নিব। আমাদের নেক্সট ক্লাস হচ্ছে কিভাবে রিভারটা ইজিলি ক্রস করা যায়, কোন দিকে ক্রস করলে কত টাইম লাগবে, কিভাবে করব এটা। তো এই ছিল আজকের ক্লাস। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।